সংসদে শুরু শীতকালীন অধিবেশন আর অধিবেশন শুরুর দিনেই নাম না করে বিরোধীদের নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় মোদী বলেন, নাটক করার জায়গা অনেক থাকে, যাদের করার ইচ্ছে তারা করতে পারেন। এখানে ড্রামা নয়, ডেলিভারি হওয়া উচিত। স্লোগান দেবার জন্য গোটা দেশ পড়ে রয়েছে। যেখানে পরাজিত হয়েছেন সেখানে বলেছেন, যেখানে পরাজিত হবার জন্য যাবেন সেখানে বলে দিন। এখানে স্লোগান নয়, নীতিতে নজর দেওয়া উচিত, আর সেটাই আপনাদের লক্ষ্য হওয়া উচিত। হতে পারে রাজনীতিতে নেতিবাচকতা কখনো কখনো কাজে লাগে, তবে দেশ করার জন্য কিছু ইতিবাচক ভাবনাও থাকা দরকার। আসুন শোনাই কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। यहां ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। नारे के लिए भी जितने नारे बुलवाने हैं वो पूरा देश खाली पड़ा है। जहां पराजित होकर के आए वहां बोल चुके हो, जहां अभी पराजय के लिए जाने वाले हो वहां भी बोल दीजिए, लेकिन यहां तो नारे नहीं, नीति पर बल देना चाहिए, और वो आपकी नीयत होनी चाहिए। साथियों, हो सकता है राजनीति में नेगेटिविटी कुछ काम आती होगी, लेकिन अल्टीमेटली नेशन बिल्डिंग के लिए कुछ सकारात्मक सोच भी होनी चाहिए। नेगेटिविटी को जरा अपनी मर्यादाओं में रख करके नेशन बिल्डिंग की तरफ ध्यान दे, ये मेरी अपेक्षा रहेगी। শুনলেন তো কি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই বক্তব্যের প্রেক্ষিতে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে রাজনীতির অলিন্দে। বিহার নির্বাচনে বিপুল জয়ের পরেই কি এভাবে বিরোধীদের নিশানা করলেন মোদী? উঠতে শুরু করেছে এই প্রশ্ন। চলুন আরও একবার শোনাই কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। यहां ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। नारे के लिए भी जितने नारे बुलवाने हैं वो पूरा देश खाली पड़ा है। जहां पराजित होकर के आए वहां बोल चुके हो, जहां अभी पराजय के लिए जाने वाले हो वहां भी बोल दीजिए, लेकिन यहां तो नारे नहीं, नीति पर बल देना चाहिए, और वो आपकी नीयत होनी चाहिए। साथियों, हो सकता है राजनीति में नेगेटिविटी कुछ काम आती होगी, लेकिन अल्टीमेटली नेशन बिल्डिंग के लिए कुछ सकारात्मक सोच भी होनी चाहिए। नेगेटिविटी को जरा अपनी मर्यादाओं में रख करके नेशन बिल्डिंग की तरफ ध्यान दे, ये मेरी अपेक्षा रहेगी। প্রধানমন্ত্রীর এই ড্রামা মন্তব্যকে নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বলেন, আমি যদি সরকারের দায়িত্বে থাকি বা প্রধান হই বা শাসক দলের নেতা হই, আমি আলোচনা এড়িয়ে যাব কেন? আমার কাছে যখন প্রশ্নের উত্তর থাকবে না তখনই এড়িয়ে যাব। এই 40 জন জানে শেষ হয়ে গিয়েছেন, যারা এর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন। প্রধানমন্ত্রী তাদেরকে বলছেন ড্রামা, তাহলে তো মানুষের জানে শেষ হয়ে যাওয়াকে ড্রামা বলছেন। আসুন এবার শোনাই কি বললেন অভিষেক ব্যানার্জি। আমি যদি সরকারের দায়িত্বে থাকি বা প্রধান হই বা কোন রকম কোন সরকারের কোন ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জায়গায় থাকি বা শাসক দলের নেতা হই, আমি ডিসকাশন এড়িয়ে যাব কেন? আমার যখন কিছু বলার থাকবে না, আমার কাছে যখন প্রশ্নের উত্তর থাকবে না, তখন আমি এড়িয়ে যাব। তা আজকে এই যে 40 জন মারা গেছে, যারা তাদের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছে, প্রধানমন্ত্রী তাদেরকে বলছে ড্রামা। মানুষের মৃত্যুকে তাদের তো ড্রামা বলছে বেসিক্যালি। তো মানুষ ঠিক করুক, এর তো কিছু যায় আসে না। গত 7 বছরে বিশেষ করে জিএসটি ইমপ্লিমেন্ট হওয়ার পর থেকে একটু বিজেপি নেতাদের জিজ্ঞেস করুন তো, বাংলা থেকে কত টাকা তুলে নিয়ে গেছে। আমি আপনাদের একটা হিসাব দিতে পারি, যে গত 7 বছরে কেন্দ্রের সরকার আমাদের রাজ্য থেকে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে কত টাকা তুলে নিয়ে গেছে। এবং এই তথ্যটা সবাই নোট ডাউন করুন। 2017-2018 অর্থবর্ষে জিএসটি আর ডাইরেক্ট ট্যাক্স, মানে ইনকাম ট্যাক্স আর জিএসটি মিলিয়ে, তার সাথে কর্পোরেট ট্যাক্স রয়েছে, প্রায় 63,407 কোটি টাকা
সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট থেকে তুলে নিয়ে গেছে, মানে বাংলার মাটি থেকে 63,407 কোটি টাকা। এটা 2017-18 ফিনান্সিয়াল ইয়ার, অর্থবর্ষ। এবার আমি আসি 18-19। 18-19-এ 84,419 কোটি টাকা। এবার আমি আসি 19-20, 84,419 কোটি টাকা। এবার আমি আসি 19-20 অর্থবর্ষ। কেন্দ্র সরকার 84,015 কোটি টাকা, 84,015, 84,015 কোটি টাকা বাংলার মাটি থেকে তুলে নিয়ে গেছে। 20-21 মানে যখন কোভিড হলো, কোভিডের মধ্যেও 80,004 কোটি টাকা তুলে নিয়ে গেছে। 800 আবার 04, 80,004 কোটি টাকা। মানে এটা জিএসটি আর ইনকাম ট্যাক্স মিলিয়ে, আপনি ব্রেকআপ চাইলে আমি ব্রেকআপও দিয়ে দেবো। 2021-22 মানে এখানে হেরে যাওয়ার পর 1,01,673 কোটি টাকা। 2021-2022 1,01,673 কোটি টাকা বাংলার মাটি থেকে তুলে নিয়ে গেছে। 2022-2023 1,13,621 কোটি টাকা। 1,13,621 কোটি টাকা। এটা 2022-2023। 2023-2024 ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্স মিলিয়ে 1,22,988 কোটি টাকা তুলে নিয়ে গেছে। আমি এটা খালি 7 বছরের হিসাব দিচ্ছি, যবে থেকে জিএসটি লাগু হয়েছে 17-18 থেকে। এটা 2025। 8 বছরে 7 বছর, সরি, এটা তো 8 বছর রানিং ফিনান্সিয়াল ইয়ার এখনো শেষ হয়নি, তো এখানে আরো নিশ্চয়ই 1,20,000 22,000 কোটি টাকা বাড়বে। 7 বছরে বাংলার মাটি থেকে ভারতীয় জনতা পার্টি, যাদেরকে আমরা বাংলা বিরোধী বলি, জমিদার বলি, এই জমিদারদের সরকার বাংলার গরিব মানুষকে শোষণ করে 6,50,125 কোটি টাকা দিল্লিতে তুলে নিয়ে গেছে, এবং তারপরেও বাংলার 2 লক্ষ কোটি টাকা প্রাপ্য পাওনা আটকে রেখেছে। শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। বিহারে ভালো ফলাফলের পর একেবারে উজ্জীবিত এনডিএ শিবির। আর শীতকালীন অধিবেশনের প্রথম দিনই একেবারে বিরোধীদেরকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং বিরোধীদের করা কাজকর্মকে তিনি ড্রামা বলে একেবারে দাগিয়ে দিয়েছেন। তিনি আক্রমণ শুনিয়েছেন, কিন্তু তার পাশাপাশি অভিষেক ব্যানার্জি তিনি বলছেন যে প্রধানমন্ত্রী তাদেরকে বলছেন ড্রামা, যারা নির্বাচন কমিশনকে দায়ী করছেন 40 জন জানে শেষ হয়ে গিয়েছেন। এবং তিনি আরও বলছেন যখন প্রশ্নের উত্তর থাকে না তখনই নাকি এড়িয়ে যাওয়া হয়, এবং শাসক দলের নেতা যদি আমি হই তাহলে আলোচনা কেন এড়িয়ে যাব, প্রশ্ন তুলেছেন অভিষেক ব্যানার্জি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।